আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার মদ্যপ। তো মদ্যক জিনিসটা কি? মদ্যকটা হচ্ছে কি একটা তথ্য বা উপাত্তকে আমি ক্রমানুসারে যদি সাজাই, তাহলে ওই সাজানো রাশিটার মধ্যমান অর্থাৎ মাঝের মানকে আমরা কি বলি? মদ্যক বলি। অর্থাৎ মধ্যমানকে আমরা কি বলবো? মদ্যক বলবো। এখন মদ্যক ব্যবহার কখন করি? মদ্যক ব্যবহার করি আমরা বিকৃতি ডাটার ক্ষেত্রে। গড়ের বিকল্পে, অর্থাৎ আমার কোনো একটা বিকৃত ডাটা দেওয়া আছে, ওইটার আমরা গড়ের বিকল্প হিসাবে মদ্যক ইউজ করে থাকি জেনারেলি। তো আমরা মদ্যক বিভিন্নভাবে করতে পারি। তো মদ্যক বের করার কয়েকটা ফর্মুলা আছে। তার ভিতর আমরা যদি তোমার উপাত্ত আকারে দেওয়া থাকে, ঠিক আছে? উপাত্ত অর্থাৎ যদি তোমার না থাকে, কি কি গ্রুপ ডাটা যদি না হয়, উইদাউট গ্রুপ ডাটা কি রকমের, যেমন 5, 7, 8, 2, 3, 4, এই রকমের যদি থাকে, এগুলোকে বলা হয় কি? নন গ্রুপ ডাটা। আর যদি এই রকমের বিন্যস্ত আকারে থাকে, কি রকমের? 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 2, 10, 2, এরকমের যদি থাকে, সেটাকে আমরা বলি গ্রুপ ডাটা। এখন আমরা মদ্যক নির্ণয় করার জন্য গ্রুপ ডাটা এবং নন গ্রুপ ডাটা দুইটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে কিভাবে আমরা মদ্যক নির্ণয় করতে পারি, ঠিক আছে? তার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো সেটা হচ্ছে নন গ্রুপ ডাটার ক্ষেত্রে, আর একটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে। চলো আমরা দেখি। আমরা কাজ করব কোন? নন গ্রুপ নন গ্রুপ ডাটার ক্ষেত্রে, অর্থাৎ আমার যেগুলো গ্রুপ ডাটা না, সেগুলোর ক্ষেত্রে আমরা এখন কাজ করতে চাইতে আছি। তো এই ক্ষেত্রে যদি আমি তোমার মদ্যক নির্ণয় করতে চাই, সেটার ফর্মুলা হচ্ছে, এক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে দুইটা। একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আর জোড় সংখ্যার ক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা একটু দেখার চেষ্টা করি। বিজোড় সংখ্যা হলে, অর্থাৎ বিজোড় সংখ্যা, যদি আমার এন সংখ্যক ডাটা থাকে, অর্থাৎ এন সংখ্যক তথ্য, এন সংখ্যক যদি আমার কাছে তথ্য থাকে, সেই ক্ষেত্রে মদ্যকটা হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে মদ্যকটা হচ্ছে n+1 / 2 তম পদ, ঠিক আছে? অর্থাৎ আমার যখন এন সংখ্যক তথ্য বা উপাত্ত থাকবে, সেই তথ্য বা উপাত্তের n+1/2 তম পদটাই হচ্ছে কি আমার মদ্যক। এক্ষেত্রে আমার কি করতে হবে? যে ডাটা বা উপাত্তটা দেওয়া থাকবে, সেটাকে আমার বিন্যস্ত করে নিতে হবে, অর্থাৎ সেটাকে আমার সাজাই নিতে হবে। এখন সেটা যদি জোড় হয়, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে আমরা, আমাদের সূত্রটা কি হইবে? অর্থাৎ এন এন সংখ্যকই রয়ে যাইতে আছে, তাহলে জোড়ের ক্ষেত্রে মধ্যক কি হইতে আছে? মধ্যক হইতে আছে, জোড়ের ক্ষেত্রে মধ্যকটা হচ্ছে n/2, n/2 ও n/2+1 তম পদের সমষ্টি, সমষ্টি /2। অর্থাৎ আমার জোড়ের ক্ষেত্রে মধ্যক হচ্ছে যাইয়া আমার জন্য এই এন সংখ্যক তথ্য থাকবে, এই এন সংখ্যক তথ্যটার n/2 ও n/2+1 তম পদের সমষ্টি /2। তো আমরা ম্যাথে চলে যাই। এখন এখানে বলা আছে কি, একটি শহরের 21 দিনের তাপমাত্রা দেওয়া হলো, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখন আমি কি করব? উপাত্তগুলো প্রথমে ক্রমানুসারে সাজাবো। তো আমি লিখি উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, বা উপাত্তগুলো সাজিয়ে পাই।
উপাত্তগুলো যদি সাজাও, এখানে দেখতে পারবা জন সর্বনিম্ন সংখ্যা কত, ঊর্ধ্বকরণ তার মানে সর্বনিম্ন 5, তার মানে 5, 6, 5 গেছে, 6 গেছে, 7, 8, 8, 9, 10, 11, 10 দুইটা, 10 দুইটা, 11, তারপর 13, 14 দুইটা, 14, 15 কয়টা, 15 আছে, হ্যাঁ 15 আছে, একটা, দুইটা, 15, তারপর 17, 18, 17, 18। তো আমি এখানে দেখতেছি এখানে আমি উপাত্তগুলো বিন্যস্ত করছি, 10 উপাত্তগুলো বিন্যস্ত করার পর আমি এখানে মোট উপাত্ত আছে কয়টা সেটা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ও, ভুল করছি, একটু 7 রয়ে গেছে, 7 রয়ে গেছে দুইটা, 8 রয়ে গেছে একটা, এগুলো ভুল করছি, প্রথম দিক দিয়ে ভুল করছি। 9 তিনটা ঠিক আছে, 8 এই একটা রয়ে গেছে, দেন এইখানে একটা রয়ে গেছে, মোট 8 হচ্ছে কয়টা, 8 হচ্ছে এখানে, 8 হচ্ছে তিনটা, 8, 8, 8, 7 ছিল, 7 এই একটা, আর এই একটা, দুইটা, 7, 7, 5, 6, 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 19, 20, 10 কয়টা, ও 10 এই একটা রয়ে গেছে, 10 ছিল তিনটা, এইখানটা একটু মশা লাগে। আমি উপরটাগুলো বিন্যস্ত করতে আছি, ঠিক আছে, উপরটাগুলো বিন্যস্ত করে পাই। উপরটাগুলো যদি আমি বিন্যস্ত করে পাই, সেক্ষেত্রে আমি দেখতে আছি আমার 10 আছে তিনটা, তো আমি এখানে দুইটা লিখছিলাম, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তার মানে আমার এখানে n সমান সমান কত, n সমান সমান 21, যা কি বিজোড়। তাহলে আমার মধ্যক নির্ণয়ের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাকে, মধ্যক নির্ণয়ের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ n+1/2 তম পদ। তো আমি এখান থেকে বের করি, মধ্যক সমান সমান n+1/2 তম পদ সমান সমান কত, 21+1/2 তম পদ সমান সমান কত, 11তম পদ মেবি,
11তম পদ। আমি এখান থেকে দেখো 11তম পদ যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 10। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, এদিকেও আছে আমার 10টা সংখ্যা, এদিকেও আছে আমার 10টা সংখ্যা। ঠিক, তাহলে আমার মাঝখানে আছে এই 10। তার মানে এই 10 কি আমার মধ্যক, অর্থাৎ ঠিক মাঝের সংখ্যাটাই তো আমার হইবে কি মধ্যক। অর্থাৎ আমার এখানকার মধ্যক কত? 10। ঠিক আছে, অর্থাৎ এদিকেও আছে আমার 10টা সংখ্যা, এদিকেও আমার 10টা সংখ্যা। তার মানে এখানকার যেটা মাঝে অবস্থান করতে আছে সেটাই তো মধ্যক। তার মানে আমার বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি? n+1/2 তম পদ। এখানে আরো অনেকগুলো সংখ্যা থাকতে পারে বা কোন সংখ্যা সংখ্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে করবো। আগে কি করবো, আগে সংখ্যাগুলোকে বিন্যস্ত করবো, সেটা ছোট থেকে বড় হোক, বড় থেকে ছোট, আমরা যে কোনো একভাবে করতেই পারি। দেন আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করব। যেইতম পদটা চাইবো ওইতম পদটা আমি কাউন্ট করব, কাউন্ট করে এখানে লিখবো। এখন আসো আমার আর একটা উদাহরণ, সেটা বলছে কি 16 8 15, অর্থাৎ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখন আমার ফার্স্ট কাজ কি, উপাত্তগুলোকে বিন্যস্ত করা। লাগবা বিন্যস্ত করে পাই, বিন্যস্ত করে পাই। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমার সর্বনিম্ন সংখ্যা কত? 8। আহ, লাগবা 8। দেন কত? দেন হচ্ছে 10। দেন 12। দেন 13। এই একটা, এই একটা, দুইটা। দেন 14। 15 আছে, হ্যাঁ 15। 15 16 17। 15 16 17। 15 16 17। 15 16 17। দেন আমার আসতে আছে 20। 20 22 25। 25। দেখো এখানে সংখ্যা কত টোটাল? n = 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। n = 12। অর্থাৎ এটা কি সংখ্যা, যার জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন এটার মধ্যক বের করব। মধ্যক বের করার জন্য আমার ফর্মুলা কোনটা? এইটা অ্যাপ্লাই করতে হইবে, তাই না? তো লিখবা মধ্যক সমান সমান n/2 ও n/2 + 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু n/2 কত? 12 ডিভাইডেড বাই 2 ও 12 ডিভাইডেড বাই 2 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2 সমান সমান কত আসতে আছে? 12 6 ও 6 যোগ 1 7। 7তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমি গুণে 6 এবং 7তম পদটা নেব, তাই না? নাও, 1 2 3 4 5 6 7। এখন দেখো দুই পাশে সমান আছে কিনা। 1 2 3 4 5। 1 2 3 4 5। অর্থাৎ এই পাশেও আমার 5টা আছে, এই পাশেও আমার 5টা আছে। ঠিক আছে, দেখো, তাহলে আমার যে অ্যাভারেজ মানটা, অর্থাৎ যে মধ্যকটা আসবে, সেই মধ্যকটা কোথায় অবস্থিত? 14 এবং 15 এর মাঝে। তো আমি এখানে এখন লিখবো সমান সমান 14 + 15 ডিভাইডেড বাই 2 যদি আমি করি, তাহলে আমি এবার মধ্যকটা পাইয়ে যাব কত? 14.5।
ফাইভ। ঠিক আছে। এখন দেখো, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে না যে আমার এই সংখ্যা দুইটার অ্যাভারেজ মান, অর্থাৎ অ্যাভারেজ মান। অনেক সময় এটাকে বলা হয় যে এন বাই টু ও এন বাই টু প্লাস অন তম পদের উম, গড়। এটাকে আমার কি বলে, অনেক সময় মধ্যক বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারি এটাকে, এটাকে আমরা অনেক সময় বলি কি, জন এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের গড়। অর্থাৎ আমরা কি নিচ্ছি এখানে দেখো, এন 6 এবং 7তম পদের সমষ্টি ডিভাইডেড বাই টু, তার মানে কি এটাকে আমরা গড় করছি না, গড় করছি না। তার মানে কি আমরা এটাকে কি বলতে পারি, এটার অল্টারনেটিভ সূত্র, অর্থাৎ এটা আমি ওই পাশে গিয়ে লিখে দিই। অল্টারনেটিভ যে সূত্রটা সেটা হচ্ছে or এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের গড়। ঠিক আছে। আমরা তম পদের কি নিতে আসি, গড় নিতে আসি, অর্থাৎ সমষ্টি, দুইটা সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই টু, তার মানে ওই দুইটা পদের গড় চাইতে আসি। তো আমরা এইভাবেও লিখতে পারি, অনেক বইতে এই সূত্রটাই লেখা আছে, তম পদের গড়, বিশেষ করে 9-10-এর যে বইটা সেইটাই সম্ভবত এইটাই লেখা আছে। এখন আসো, আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার গ্রুপ ডাটা। গ্রুপ গ্রুপ ডাটার ক্ষেত্রে আমার কি লাগবে, অর্থাৎ গ্রুপ ডাটার ক্ষেত্রে, অর্থাৎ আমি দেখাই, গ্রুপ ডাটার ক্ষেত্রে দেখো একটা কিন্তু শ্রেণী অলরেডি দেওয়া আছে। তার মানে আমার শ্রেণী এবং গণসংখ্যা এরা ঠাইকা যাইবে। আমি কি করব, শ্রেণী ঠাইকা যাইতে আছে আমার, দেন গণসংখ্যা এও ঠাইকা যাইতে আছে। নতুন একটা টার্ম এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে আমার যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখন এই যে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, এইটা কিভাবে তৈরি করে আমরা যখন ম্যাথটা করব তখন আমরা এখানে ক্লিয়ার করে নেব। কিন্তু গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে কি, মধ্যক নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে মধ্যক, অন্য একটা পেন নিয়ে লিখি, মধ্যক এল, মধ্যক সমান সমান, মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এই এইচ বাই এফ এম এইটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে। এই এইচ এফ এম বাই এইচ এবার কেউ লিখে ফেলাইও না। এখানে এল কি, হেয়ার এল, এল ইকুয়াল টু মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। এন কি, গণসংখ্যা, টোটাল গণসংখ্যা, এন ইকুয়াল টু টোটাল গণসংখ্যা। এফ সি কি, এফ সি হচ্ছে যে তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এপেম, এপেম কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ কি, এইচ তো যে শ্রেণী ব্যক্তি সেটা তো আমরা জানি। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা মধ্যক শ্রেণী, অর্থাৎ এইখানে এই যে এন বাই টু, এই এন বাই টু যে ঘরে থাকবে ওই ঘরটাই হচ্ছে কি আমার
মধ্যক শ্রেণী। এবং এটা কিভাবে বুঝবো? এটা আমরা কর্মযোজিত গণসংখ্যা থেকে বুঝবো, ঠিক আছে? তার মানে আমরা এখন ম্যাথে চলে যাই, তাহলে আমরা এটা মোটামুটি বুঝবো। তো এই ম্যাথটা দেওয়া আছে, ম্যাথটা আমরা করার চেষ্টা করি। সলিউশন। আচ্ছা, এটা তো আমার দাগ দেওয়ার দরকার নাই, তাই না? ই করলেই হয়ে যাচ্ছে। এখানে হবে আমার শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। কর্মযোজিত গণসংখ্যা, দেখো আমার কি কি আছে। 10 থেকে শুরু হয়েছে, 80 পর্যন্ত কি শেষ হয়েছে। তার মানে আমি এখানে লিখি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। আর আমার গণসংখ্যাগুলো আমি লিখে নিই: 5, 6, 10, 16। 5, 6, 10, 16। 8, 4, 2। 8, 4, 2। এখন আমার কর্মযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। কর্মযোজিত গণসংখ্যা সারণীটা আমি কিভাবে তৈরি করতে পারি? কর্মযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করব, আমার এই যে ফার্স্ট ঘর, ঠিক আছে, এই ফার্স্ট ঘরে যে আছে ওরে সরাসরি আমি এখানে লিখে ফেলবো। ঠিক আছে, আছে কত? 5, তার মানে আমি এখানে 5 কে লিখে ফেললাম। দেন আমি করব কি, আমি এখন বের করব কোন ঘরের কর্মযোজিত গণসংখ্যা। ছয়, দ্বিতীয় ঘরের, দ্বিতীয় ঘরের কর্মযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমার এই প্রথম ঘরের কর্মযোজিত গণসংখ্যার সাথে গণসংখ্যা যোগ করব। অর্থাৎ 5 যোগ 6 যদি আমি করি, তাহলে আমি দ্বিতীয় ঘরের কর্মযোজিত গণসংখ্যা পাবো কত? 5 আর 6 কত? 11। দেন আমি এই 11-র সাথে তৃতীয় ঘরের গণসংখ্যা যোগ করব, তাহলে আমি পাবো কি? তৃতীয় ঘরের কর্মযোজিত গণসংখ্যা কত? 21। দেন 21-এর সাথে আমি চতুর্থ ঘরের গণসংখ্যা যোগ করব, তাহলে আমি পাবো কত? চতুর্থ ঘরের কর্মযোজিত গণসংখ্যা 16 যোগ 21 কত হয়? 37, তাই না? দেন আমি এইটার সাথে এইটা যোগ করব, অর্থাৎ পঞ্চম ঘরেরটা যোগ করব, তাহলে কত হয়? 45। 45-এর সাথে ষষ্ঠ ঘরেরটা যোগ করে দেব, তাহলে আমি পাবো 49। দেন এটার সাথে এটা যোগ করব। অর্থাৎ আমার কর্মযোজিত গণসংখ্যা সারণী আমি কিভাবে তৈরি করতে পারি? কর্মযোজিত গণসংখ্যা সারণী আমি তৈরি করতে পারি, প্রথম ঘরের কর্মযোজিত গণসংখ্যা যে গণসংখ্যা থাকবে ওইটাই। দেন দ্বিতীয় ঘরের কেগুলোর ক্ষেত্রে প্রথম ঘরে প্রথম ঘরের কর্মযোজিত গণসংখ্যার সাথে যে ঘরের গণসংখ্যা বের করব ওইটার গণসংখ্যা আহ, যোগ করব। দেন আবার যেটার গণসংখ্যা যোগ করব এর পূর্বের কর্মযোজিত গণসংখ্যার সাথে আহ, ওই ঘরের গণসংখ্যা যোগ করলে আমি কি পাবো? ওই ঘরের কর্মচারিত গণসংখ্যা। ঠিক আছে, এখন আমার এখান থেকে আমি টোটাল এন সমান সমান কত পাই? 51। শেষ। এখন আমার ফর্মুলা অ্যাপ্লাইয়ের পালা। তো আমি ফার্স্টে n/2 বের করে নিই। n/2 সমান সমান কত? 51/2 সমান সমান কত? 51/2, 25.5। দেখো, এই 25.5 কোন ঘরে আছে আমি সেটা একটু খোঁজার চেষ্টা করি। সেটা আমি দেখবো কর্মচারিত গণসংখ্যা। এই যে 5, 10 থেকে 20-এর মধ্যে আছে 5, আবার 20 থেকে 30-এর মধ্যে আছে 11, 30 থেকে 40-এর ভিতর আছে 12 থেকে 21। তার মানে এখানেও নয়, এইখানে দেখো 40 থেকে 50-এর ভিতর আছে কত? 22 থেকে 37। তার মানে এই 25 কোন ঘরে আমার অবস্থিত? এই ঘরে অবস্থান করতে আছে। তার মানে এই 25 আমার কোথায়? 37 এইখানে অবস্থান করতে আছে, অর্থাৎ 40 থেকে 50। তার মানে আমি মধ্যক শ্রেণী পাইয়ে গেছি। লেখবা মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কত? 40 থেকে 50। এখন আমরা কি জানি? মধ্যক লিখবা, মধ্যক
আমরা মধ্যক সমান সমান কি জানি? এল যোগ n/2 মাইনাস এফ সি গুণ h/f m। এখন এইখানে এল কত? দেখো এখানে লিখে নেবা, এখানে এল সমান সমান, আমরা এল সমান সমান কি জানতাম? এল সমান সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তার মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, দেখো আমি মধ্যক শ্রেণী পাইয়ে গেছি 40 থেকে 50, তার মানে আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 40। লিখবা 40। দেন এন তো পাইছি এফ সি। আমার এফ সি সমান সমান কি ছিল? দেখো তো, এফ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, তার মানে মধ্যক যে শ্রেণীতে আছে ওর আগের শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা। তার মানে আমার মধ্যক আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। তার মানে তার আগের কর্মযোজিত গণসংখ্যা কত? 21। আমি সেটা লিখবো এখানে। এপেন, এপেন সমান সমান কি ছিল? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো মধ্যক শ্রেণী কোনটা? 40 থেকে 50, তার গণসংখ্যা কত হবে? 16। লিখলা 16। দেন এস, এস কত? শ্রেণী ব্যাপ্তি এখানে আছে কত? 10। এখন সূত্রে মান বসাও। এল এর মান কত? 40 যোগ n/2 এর মান কত? 25.5 মাইনাস এফ সি এর মান কত? 21 ইন্টু 10/এফ এম এর মান কত? 16। এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে মানটা পেয়ে যাবা। 25.21 ইন্টু 10/16 যোগ 40, 42.8125। তার মানে আমি পেয়ে গেলাম মধ্যক গ্রুপ ডাটার ক্ষেত্রে। তার মানে আমি গ্রুপ ডাটার ক্ষেত্রে মধ্যক কিভাবে নির্ণয় করতে পারি? ফার্স্ট অফ অল আমার এটা গণসংখ্যা নিবেশন সারণী থেকে কর্মযোজিত গণসংখ্যা চলে যাব। তো কর্মযোজিত গণসংখ্যাটা কি? কর্মযোজিত গণসংখ্যাটা টেবিলটা আমি তৈরি করতে পারি এইভাবে যে, যে শ্রেণীর অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যা, তারপরের শ্রেণীগুলোর ক্ষেত্রে কর্মজনিত গণসংখ্যা হবে যে শ্রেণীর কর্মজনিত গণসংখ্যা আমি জানতে চাবো ওই শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী শ্রেণীর কর্মজনিত গণসংখ্যা যোগ করলেই আমি কর্মজনিত গণসংখ্যা পেয়ে যাব। দেন আমার কর্মজনিত গণসংখ্যা টেবিল তৈরি করা হয়ে গেল। দেন এখন আমার মধ্যক নির্ণয়ের পালা। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমি ফর্মুলা কি জানি? আমরা জানি মধ্যক এর সমান সমান এল প্লাস n/2 প্লাস মাইনাস এফ সি ইন্টু h/f m। এখন আমার এই ক্ষেত্রে এন এর মান 51। এখন আমার জানতে হবে মধ্যক শ্রেণীটা। আমরা মধ্যক শ্রেণী কিভাবে বের করবো? n/2, অর্থাৎ আমার মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা যে শ্রেণীতে অবস্থান করবে ওই শ্রেণীটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। দেখো এখানে 25 পাইছি আমি, তাই না? অর্থাৎ আমি এখানে 25.5 পাইছি, 25.5 পাইছি। এইটা দেখো 21। একুশ, একুশ কি 25-এর মধ্যে পড়ে না? কিন্তু 37, এইটা 25 অপেক্ষা বেশি। আবার 21 কিন্তু 25 অপেক্ষা কম। কিন্তু এই 37 আছে, 37-এর ভিতর কত কত সংখ্যা আছে? এখানে আছে কত? 22 থেকে 37। আর এখানে আমার আছে কত? 12 থেকে 21 সংখ্যা। কিন্তু এই 12 থেকে 21-এর ভিতর তো আমার 25.5 নাই। আছে কোনটার ভিতর? এইটার ভিতর আমার 25.5 থাকার পসিবিলিটি আছে। তার মানে কি মধ্যক শ্রেণী আমার কত? 40 থেকে 50। তো আমি মধ্যক শ্রেণীর নিম্নসীমা পেয়ে গেছি। এফসি কত? এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। তার মানে আমার মধ্যক শ্রেণীটা 40 থেকে 50, তার পূর্ববর্তী গণসংখ্যা কোনটা? এইটা। তো এইটার ক্রমযোজিত গণসংখ্যা কত? এই ঘর বরাবর চলে যাও, চলে গিয়ে দেখতেছি আমি 21.1। 21, তার মানে আমি এখানে 21 লিখলাম। দেন এইচ, এইচ তো শ্রেণীব্যাপ্তি জানি। এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী কোনটা? এইটা আমার কি মধ্যক শ্রেণী। তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 16। বসাইলাম। দেন এখান থেকে আমি 42.182 পাইলাম। তার মানে বোঝা গেছে যেন আমরা কিভাবে একটা বিন্যস্ত উপাত্ত এবং আমার এলোমেলো তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট লেকচার হবে আমার প্রচুরকের উপর, ইনশাল্লাহ।